বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা সবাই জানো যে এবছরের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা অন্যান্য ক্লাসে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রচনা, যেটা হলো মহামারী করোনা বা করোনা ভাইরাস বা করোনা আক্রান্ত বিশ্ব যাই আসুক, তো করোনা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ রচনা কিন্তু এবছর আমাদের বিভিন্ন পরীক্ষায় টেস্ট ফাইনাল বা অন্যান্য যে আনুষঙ্গিক পরীক্ষা রয়েছে, যে কোনো পরীক্ষার সম্ভাবনা আছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, এর আগেও কিন্তু আমি এই করোনা ভাইরাস রচনাটা তোমাদের সামনে সবার প্রথমে ইউটিউবে শেয়ার করেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, যখন আমি শেয়ার করেছিলাম তখন কিন্তু আজ থেকে সেটা অনেক দিন আগের কথা, যার জন্য কিন্তু সেই সময়ের করোনা ভাইরাসের সঙ্গে বা সেই সময়ের যে করোনা ভাইরাসে আমি যে ডেটাগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সেই ডেটাটা কিন্তু অনেকাংশে পরিবর্তন হয়েছে। এবং এই মুহূর্তে অর্থাৎ একদম সোজা কথা বলতে গেলে 2022-এর প্রারম্ভে দাঁড়িয়ে আমাদের যে নতুন ডেটা আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, সেই নতুন ডেটার ওপরে ভিত্তি করে আমি তোমাদের নতুন আপডেট করোনা ভাইরাসের রচনাটা তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো, কিছু কিছু অংশ আগের রচনার সঙ্গে সেম থাকবে এবং কিছু কিছু অংশ কিন্তু আগের থেকে পাল্টে যাবে। তো যাই হোক, সে কোনটা পাল্টালো বা কোনটা কী হলো সেটা বড় কথা নয়, সম্পূর্ণ রচনাটা আমি তোমাদের সামনে আবার শেয়ার করছি। তোমরা এর আগে যদি রচনাটা লিখে নিয়ে থাকো, অনেকেই লিখে নিয়েছো জানি, কারণ আগের রচনাটা প্রায় 2 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রীরা দেখে নিয়েছো। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে কিছু কিছু পয়েন্টে একটু ডেটাটা চেঞ্জ করে নেবে, তাহলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি কোন ক্ষেত্রে কোন ডেটাটা চেঞ্জ করবে সেটাও আমি তোমাদের শেয়ার করছি। তো যাই হোক, একদম ফার্স্ট টু লাস্ট কীভাবে তোমরা রচনাটা লিখবে আমি একবার পড়ে তোমাদের শোনাই। তোমরা প্রয়োজনে যারা জানো তারা তো ভালো কথা, ঠিক সেই সব জায়গাগুলো একটু এডিট করে নেবে। আর যারা জানো না, নতুন, তাদের বলবো ঠিক যেটুকু পড়ছি ঠিক সেটুকুই কিন্তু তোমরা রেডি করে নেবে। তো রচনাটা কীভাবে লিখবে দেখো, প্রথমেই ভূমিকা বলে পয়েন্ট করে লিখবে। মনন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। বন্যা, খরা, ভূমিকম্প, ভাইরাস আক্রমণ, মহামারী মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিজ্ঞানের বলে বলিয়ান আমরা সদর্বে বলি, প্রকৃতি আমাদের হাতের মুঠোয়, প্রকৃতি আমাদের কাছে বশীভূত। আর এই গর্ভ যখন অসীম সীমারেখা অতিক্রম করে, তখনই বারবার প্রকৃতির রুদ্ররোষের কাছে আমরা অসহায় হয়ে পড়ি। বিজ্ঞান প্রযুক্তি কোনো কাজে আসে না, শোনা যায় শুধুই অসহায়ের আর্তনাদ। যে প্রকৃতি সৃষ্টির আনন্দে উদ্বেল, আবার সেই মেতে ওঠে মারণযজ্ঞে। এই ধ্বংসকারী রূপেরই পরিণয় মহামারী। আর এবার দানবী রূপের চেহারায় বিশ্ববাসীর ত্রাস রূপে ধরার বুকে আশ্রে পড়েছে করোনা ভাইরাস, যার বিজ্ঞানসম্মত নাম কোভিড-19। তারপরে কোটেশনে লিখবে, আমার হইতেছে ওই ভেদ বমি, অবশ্য মরণ, লোক মইরেছে প্রাণে না যায় গোপন। এ রোগ হইলে পর প্রথম জীবে বমি করে। এটা রবীন্দ্রনাথের লেখা একটা প্লেগ নিয়ে একটা আলোচনা, একটা লাইন। তো সেই লাইনটা এখানে দেওয়া হয়েছে, তৎপরে হয় শরীর জ্বালা, সর্ব অঙ্গ ব্যাপিত কালা। এই কোটেশনটা তুলে দেবে। তারপরে তোমরা যে পয়েন্টটা লিখবে সেটা হলো করোনা ভাইরাস বা কোভিড-19 কী। এটি হলো সদ্য আবিষ্কৃত এক ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। অনুমান করা হয় এটি সম্ভবত বাদুড় থেকে অন্য প্রাণীর যেমন সিভেট বিড়ালের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার থেকে 2002 সালে দক্ষিণ চীনের গুয়াংডাং প্রদেশে প্রথম মানুষের মধ্যে সংক্রমিত হয়। 2012 সালে সৌদি আরবে কুজওয়ালা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং এই ভাইরাস গোলাকৃতি। ভাইরাসটির গায়ে মুকুটের মতো স্পাইক প্রোটিন রয়েছে। করোনা শব্দের অর্থ মুকুট। এই স্পাইক প্রোটিনের সাহায্যে ভাইরাসটা জীবন্ত কোষে আটকে গিয়ে দেহে প্রবেশ করে ও মানুষকে অসুস্থ করে তোলে, যার পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে। পরের পয়েন্ট, কোভিড-19 রোগের লক্ষণ ও ছড়ানোর প্রকৃতি। WHO কোভিড-19কে একটি অতিমারী হিসেবে ঘোষণা করেছে। এই রোগের লক্ষণগুলি হলো মূলত জ্বর, কাশি, নাক থেকে জল পড়া, শ্বাসকষ্ট। এগুলি সাধারণত আক্রান্ত হওয়ার 2 থেকে 14 দিনের মধ্যে প্রকাশ পায়। প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসজনিত অতি সূক্ষ্ম জলের ফোঁটা বা ড্রপলেটের মাধ্যমে এটি ছড়ায়। কোনো ব্যক্তি যদি ভাইরাস লেগে আছে এমন কোনো জিনিস বা পৃষ্ঠতল স্পর্শ করে নিজের চোখে, মুখে বা নাকে হাত দেন, তাহলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে, তবে 70 বছরের বেশি বয়সী লোকের ক্ষেত্রে এই রোগে মৃত্যুর হার অধিক। RT-PCR টেস্টের মাধ্যমে এই ভাইরাসকে শনাক্ত করা যায়।
এবার দেখো এরপরে একটা পয়েন্ট ছিল, এই রোগের চিকিৎসা বলে একটা পয়েন্ট ছিল। এই পয়েন্টটাকে একটু পরিবর্তন করে যে পয়েন্টটা করা হয়েছে বা যে পয়েন্টটা সাধারণভাবে লিখবে সেটা হলো এই পয়েন্টটা, যেটা হলো করোনার চিকিৎসা ও টিকাকরণ। তো এই পয়েন্টটা করে কি লিখবে দেখো, তার পরবর্তীতে এই রোগের এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট চিকিৎসা প্রণালী পাওয়া যায়নি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি বিভিন্ন টিকা আবিষ্কারের পর সেগুলিকে জনসাধারণের মধ্যে প্রয়োগের কাজ শুরু করেছে। বিভিন্ন টিকার মধ্যে ভারতে আবিষ্কৃত কোভ্যাক্সিন টিকাও বিশ্বে জায়গা করে নিয়েছে। এছাড়াও জনসন অ্যান্ড জনসন, কোভিশিল্ড, স্পুটনিক প্রভৃতি অন্যতম। তবে টিকা 100% রোগ নিরাময়ে সক্ষম নয়, তবে প্রাণহানির আশঙ্কা কমছে বলেই জানাচ্ছেন চিকিৎসক মহল। এই পয়েন্টটা কিন্তু লিখবে করোনার চিকিৎসা ও টিকাকরণ। তো এর পরবর্তীতে লিখবে, পরের পয়েন্ট যেটা লিখছে সেটা হচ্ছে কোভিড-19 ঠেকাতে সাবধানতা। এখানে কি লিখবে, WHO এর নির্দেশিকা অনুযায়ী অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারের অথবা সাবান ও জল দিয়ে ঘন ঘন ও ভালোভাবে হাত ধুলে এই রোগটির সংক্রমণের সম্ভাবনা কমে যায়। তাই সাবান দিয়ে হাত নির্দিষ্ট সময় অন্তর ধোয়া বা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং মাস্কের ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, চোখে মুখে নাকে হাত দেওয়া থেকে বিরত থাকা, শ্বাস প্রশ্বাসের সুস্বাস্থ্যবিধি অনুশীলন করা প্রয়োজন। পরের যে পয়েন্ট লিখবে, রোগ সম্বন্ধে অসত্য ধারণা। এই রোগ নিয়ে কিছু মিথ্যা ধারণা আছে, যেমন রসুন, কারিপাতা, গোমূত্র সেবনে এই রোগ কমে যায়। এই রোগ গরম ও আর্দ্র অঞ্চলে ছড়াতে পারে না। মশার কামড়ে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এগুলো হচ্ছে এই রোগ সম্পর্কে অসত্য ধারণা। পরের পয়েন্ট যেটা লিখবে, অতিমারী রূপে কোভিড-19। অতিমারী সাধারণত এমন মহামারীকে বোঝায় যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক লোককে প্রভাবিত করে, এবং রোগ যখন হঠাৎ করে বৃদ্ধি পায় ওর এই পরিস্থিতিতে স্তব্ধ হয় জনজীবন। একইভাবে এই রোগ স্তব্ধ করে দিয়েছে বিশ্বের জনজীবন। পরে আরেকটু লিখবে, সেটা হলো এর প্রকোপ থেকে বাদ পড়েনি শিশু থেকে বৃদ্ধা, ধনী দরিদ্র, রাজা প্রজা, কাউকে বাদ দেয়নি এই রোগ। সবাই গৃহবন্দী ও আতঙ্কিত রূপে অবস্থানরত। খাদ্য বাসস্থানের অভাব সত্ত্বেও শিশু গুমড়ে কেঁদেছে ছোট্ট ঘরের কোণে। কখনো বা যন্ত্রণার পরিণতি হয়েছে মৃত্যু। পরের পয়েন্ট তোমরা লিখবে, বিশ্বে কোভিড-19 প্রভাব। তো এটা একটু আপডেট পয়েন্ট আমাদের লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, সেখানে লিখবে, পৃথিবী বলতে গেলে বন্ধ হয়ে গেছে। প্রতিদিনের চলাচলের উপর নিষেধাজ্ঞা, স্কুল বন্ধ, ভ্রমণের উপর নিষেধাজ্ঞা, গণজমায়েতের ওপর বিধিনিষেধ, এসব কারণে স্তব্ধতায় পূর্ণ পৃথিবী। সমগ্র বিশ্ব, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, ব্রাজিল, রাশিয়া, ভারতসহ বিশ্বের 213টিরও বেশি দেশে এর ক্ষতিকর প্রভাব বিদ্যমান। মোট মৃত্যু 53 লক্ষ ছাড়িয়েছে। এটা 2021 সালের ডিসেম্বর মাস অনুযায়ী বললাম। মোট আক্রান্ত 29 কোটি। আক্রান্ত ও মৃত্যুতে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকায় মোট আক্রান্ত 5 কোটি এবং মৃত্যু 8 লক্ষ। ভারতে আক্রান্ত 3.47 কোটি এবং মৃত্যু 4.75 লক্ষ। ব্রাজিলও আক্রান্ত 2.22 কোটি, মৃত্যু 6.16 লক্ষ। বর্তমানে দৈনিক প্রাণহানির তুলনায় শীর্ষে রাশিয়া। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগীর শনাক্ত করা হয়। বিভিন্ন দেশে বর্তমানে টিকাকরণে জোর দেওয়া হয়েছে ও লকডাউন ক্রমাগত বিভিন্ন ক্ষেত্র থেকে শিথিল করা হচ্ছে। বোঝা গেল? এটা আমরা লিখলাম কি পয়েন্টে, বিশ্বে কোভিড-19 প্রভাব। এরপরে আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ভারতে কোভিড-19 প্রভাব। এটাও কিন্তু আমাদের ডেটা চেঞ্জ হয়ে নতুন তথ্য আমরা তুলে ধরছি। ভারতে কোভিড-19 প্রভাবে কী লিখবো দেখো, ভারতে প্রথম 12ই মার্চ মৃত্যু হয় কর্ণাটকের কালবুর্গির বাসিন্দার। তারপর থেকে শুরু হয় এর প্রকোপ। এর প্রতিবিধান কল্পে 24শে মার্চ 2020 প্রথম দেশব্যাপী লকডাউন জারি করা হয় 21 দিনের জন্য। পরবর্তীতে 25শে মার্চ থেকে 14ই এপ্রিল দ্বিতীয় পর্যায়ে, তারপর 15ই এপ্রিল থেকে 3 মে পর্যন্ত তৃতীয় পর্যায়ে, 4 মে থেকে 17ই মে চতুর্থ পর্যায়ে, 18ই মে থেকে 1 জুন পঞ্চম পর্যায়ে লকডাউন ঘোষিত হয় এবং জুন থেকে আনলক 1, 2, 3, 4 প্রভৃতির মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার চেষ্টা চলছে। একে একে খুলছে রেলপথ, মেট্রো, শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা, মল, জনসমাবেশ, অফিস। ভারতে মোট আক্রান্ত 3.47 কোটি এবং মৃত্যু 4.75 লক্ষ। এবার চলে আসবো আমরা আমাদের রচনার লাস্ট পয়েন্টে, অর্থাৎ উপসংহারে।
উপসংহারে কি লিখব? এভাবেই করোনা শিখিয়েছে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলেও প্রকৃতির কাছে আজও সে শিশু। তার ভয়াল গ্রাসে চলমান পৃথিবী হয়েছে স্তব্ধ। ক্ষুধার্ত শিশু মায়ের কোলে ঘুমিয়েছে অশ্রুসিক্ত জলে। বহু মানুষ হয়েছে স্বজনহারা। অনভিপ্রেত অভাবে রিক্ত সমগ্র পৃথিবী। অর্থনীতির ভয়াল গ্রাসে জিনিসপত্রের দাম বৃদ্ধি। কাজ হারা শ্রমিকেরা অশ্রুসিক্ত জলে দাম বৃদ্ধি, কাজ হারা শ্রমিকেরা অশ্রুসিক্ত হয়েছে জলে। কৃষকের দুর্দশা, এরই মধ্যেই পরিব্যাপ্ত হয়ে আছে করোনার অভিশাপ। তো এভাবেই আমরা করোনা রচনাটা শেষ করব। সে করোনা নিয়ে করোনার অভিশাপ আসুক, বা আমাদের কোভিড-19 আসুক, বা সাধারণ মানুষের দুরবস্থা আসুক, যে আসুক না কেন, করোনা নিয়ে যে রচনাটা আমাদের আসবে তাতে কিন্তু আমরা এটা লিখব এবং আশা করছি একটা ভালো মার্কস কিন্তু আমরা পাবো। এবং যেটা শেয়ার করলাম সম্পূর্ণ আপডেট ভার্সনটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবো, তাদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।